Hello everyone, this is me Amrit and welcome to my YouTube channel English Tutor Amrit. My dear friends, আজকে আমি ক্লাস 7 এর হাইলাইট বইয়ের ন্যারেশনের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। অলরেডি ন্যারেশনের উপরে আমি দুটো ভিডিও করেছি, আজকে তার তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানে মূলত রয়েছে কি ট্রান্সলেশন পার্ট, ডু ইনটু ইংলিশ, এই পোর্শনটুকু আমরা করব। তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটা। কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং পাশাপাশি বেলআইকনটা অবশ্যই প্রেস করবে যাতে পরবর্তী নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো দেখো প্রথমেই এক নম্বরটা কী বলছে, রাম বলল যে সে আসবে। ঠিক আছে, তো এখানে এটাকে যদি আমরা ইংলিশে লিখি তাহলে সেক্ষেত্রে কী হবে, রাম সেইড। এটাকে যদি আমরা ডিরেক্টে করি তাহলে সেই ক্ষেত্রে হতে পারে রাম সেইড কমা ডাবল ইনভার্টেড কমা দিয়ে তারপরে আমরা করব কি আই উইল কাম। ঠিক আছে, এবং এটাকে যদি আমরা ইনডিরেক্টে করি সেই ক্ষেত্রে হবে কি রাম সেইড দ্যাট হি উড কাম। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, আমি জানি যে সে ভালো, আই নো দ্যাট হি ইজ গুড। ঠিক আছে, নেক্সট দেখো সে বলল যে জল খুব ঠান্ডা, হি সেইড দ্যাট ওয়াটার ইজ টু কোল্ড। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, নেক্সট নাম্বার 4, মেয়েটি বলল যে সে চিঠি লিখেছে, দ্য গার্ল সেইড দ্যাট শি হ্যাড রিটেন দ্য লেটার। এগুলো সবই ইনডিরেক্টে আছে, সেই জন্য আমি ইনডিরেক্টে করলাম। প্রথমটার মতো ডিরেক্ট করে ইনডিরেক্ট করছি না, কারণ প্রথমটা তোমাদের বোঝানোর জন্য আমি জাস্ট লিখে দিলাম। ঠিক আছে, আর ডিটেলে আমি বলছি না, কারণ ডিটেলে বললে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি জাস্ট যে লাইনটা রয়েছে সেই লাইনটা শুধু আনসারটাই বলছি। ঠিক আছে, এবং আনসারটা কেন কীভাবে হলো সেটা অ্যানালাইসিসে আমি যাচ্ছি না। নেক্সট দেখো নাম্বার 5, বাবা বললেন যে তিনি খাবেন না, ফাদার সেড দ্যাট হি উড নট ইট। ঠিক আছে, এবং নাম্বার দেখো 6 কি বলছে, 6টা, মেয়েটি বলল যে সে এটা করেনি, তাহলে সেই ক্ষেত্রে কী হতে পারে, দ্য গার্ল সেড দ্যাট শি ডিড নট ডু ইট। ঠিক আছে, আমরা প্রত্যেকটা অ্যানালাইসিস করতে পারি, কিন্তু অ্যানালাইসিস করছি না, এবং বেসিক অ্যানালাইসিস যেটা সেটা আগের যে দুটো ভিডিও করেছি সেখানে কিন্তু অ্যানালাইসিস করে দেওয়া আছে, তো সেই ভিডিও দুটো অবশ্যই দেখে নেবে, তাহলে এটা তোমাদের বুঝতে কিন্তু খুবই সহজ হয়ে যাবে। ঠিক আছে, কেন কীভাবে হচ্ছে তোমরা জাস্ট আনসারগুলো করছো কিন্তু সে আনসারটা কেন হচ্ছে সেটা করতে পারছো না, এটা একটা তো খারাপ দিক না। তো কিভাবে হচ্ছে সেটাও তোমাদেরকে জানতে হবে অবশ্যই। নেক্সট দেখো কী বলছে, আমি বলেছিলাম যে তোমার বাড়ি যাব, তাহলে সেক্ষেত্রে কী হবে, আই সেইড দ্যাট আই উড গো টু ইয়োর হোম। নেক্সট নাম্বার 8 দেখো কী বলছে, তিনি বললেন মানুষ হাসতে পারে, তার মানে কি এটা চিরসত্য ইউনিভার্সাল ট্রুথ, তো সেক্ষেত্রে এটা প্রেজেন্টেই রাখতে হবে। সে কী হবে, তিনি বললেন, হি সেইড দ্যাট ম্যান ক্যান স্মাইল। ঠিক আছে, অথবা লাফ। স্মাইল এবং লাফের মধ্যে কী পার্থক্য, স্মাইল মানে মুচকি হাসা এবং লাফ মানে সজোরে হাসা। ঠিক আছে, তো তোমাদের যেটা খুঁজে সেটা দেবে। আগেরগুলো তোমরা লক্ষ্য করেছো, আগের যে বাকি পোর্শনটা অর্থাৎ যে রিপোর্টের স্পিচ সেটাকে আমরা পাস্টে করলাম, কিন্তু এখানে কিন্তু সিম্পল প্রেজেন্টেই হবে, কারণ যে সমস্ত সেন্টেন্সগুলো ইউনিভার্সাল ট্রুথ হয় সেগুলো আমরা সিম্পল প্রেজেন্টে করে থাকি। ঠিক আছে, নাম্বার 9 দেখো কী বলছে, মা বললেন আজ বৃষ্টি হবে, তাহলে কী হবে, মাদার সেড দ্যাট টুডে, বা এরকম হতে পারে ইট উইল রেইন টুডে। ঠিক আছে, বা ইট উড রেইন টুডে। টুডেটা হবে কি দ্যাট ডে। ঠিক আছে, নেক্সট দেখো 10 নাম্বার কী বলছে, সে বলল ভাই এখন খেলছে, হি সেইড দ্যাট ব্রাদার ইজ প্লেয়িং। ঠিক আছে, এটা ইনভার্টেড কমার মধ্যে আছে না, সেই জন্য আমরা এটা ইনভার্টেড কমার মধ্যে করব। মানে আগেরগুলো দেখো, আগেরগুলো কিন্তু ইনভার্টেড কমার মধ্যে ছিল না, মানে ভাই এখন খেলছে এটা দেখো কিন্তু ইনভার্টেড কমার মধ্যে দেওয়া রয়েছে। 8 নাম্বারটা দেওয়া আছে ইনভার্টেড কমার মধ্যে, বাকিগুলো কিন্তু ইনভার্টেড কমার মধ্যে দেওয়া নেই। তো যেটা ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে সেটা
ওই বাক্যটা কিন্তু এক প্রকারের হয় এবং যেটা ইনভার্টেড কমাতে দেওয়া নেই সেটা কিন্তু আলাদা রকমের হয়ে থাকে। ঠিক আছে, যেটা ইনভার্টেড কমাতে থাকে সেটাকে আমরা বলি কি ডিরেক্ট স্পিচ। ঠিক আছে, আর যেটা থাকে না সেটা ইনডাইরেক্ট স্পিচ না। নেক্সট দেখো কী বলছে, বৃদ্ধ বলল যে সে সুখী নয়। তাহলে দ্য ওল্ড ম্যান said that he is not happy। ঠিক আছে, এবং নেক্সট নাম্বার 12 দেখো কি বলছে, আমি জানতাম যে তুমি আসবে। আই নিউ দ্যাট ইউড কাম। হ্যাঁ, আমি যেটা আনসার বলছি সেটা তো তোমরা দেখবেই, এরপরেও কিন্তু তোমরা নিচে যে লেখা অর্থাৎ আনসারটা আসছে সেটাকেও কিন্তু অবশ্যই দেখবে, কারণ আমি যেটা বলছি সেটা সরাসরি বলছি, হ্যাঁ, কোনো খাতা কলম না করে করছি। কিন্তু যে লেখাটা অর্থাৎ যে আনসারটা তোমাদের স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ সেটা যখন আমি করবো তখন সেটা দেখে দেখে করবো কি না, তো সেখানে মিস্টেক হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম থাকবে। তো পাশাপাশি আমি যেটা বলছি সেটার পাশাপাশি কিন্তু তোমরা স্ক্রিনে যে আনসারটা আসবে সেটা কিন্তু অবশ্যই দেখবে। তো এইটুকু ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের নেক্সট কোনো ভিডিও যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, অ্যান্ড আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু মেক দ্য ভিডিও অন ইট। ওকে।